আজ স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল আজকের দিনে। তো 2025-এর জন্মের বছর অনুযায়ী 162 বছর পূর্ণ হলো ওনার 2025-এ। তো স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে ওনার আমি কিছু স্মৃতিচারণ করব। এই স্মৃতিচারণের মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে কমেন্টে একটু সংশোধন করে দিও আর ক্ষমা করে দিও। তাহলে আমি শুরু করছি। স্বামী বিবেকানন্দ ভারতীয় সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক উজ্জ্বল প্রতীক। তার জীবন দর্শন ও চিন্তাধারা কেবলমাত্র ভারতবর্ষেরই নয়, সারা বিশ্বের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। বিবেকানন্দের জন্ম হয়েছিল 1863 সালের 12ই জানুয়ারি কলকাতার সিমলা অঞ্চলে। তার শৈশবের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, ডাকনাম ছিল বিলে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী, উৎসুক এবং আত্মবিশ্বাসী। নরেন্দ্রনাথের শিক্ষাজীবন ছিল চমৎকার। তিনি ছিলেন একজন প্রখর মেধাবী ছাত্র। দর্শন, সাহিত্য এবং বিজ্ঞান বিষয়ে তার অসীম জ্ঞান ছিল, কিন্তু তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে সাক্ষাৎ। দক্ষিণেশ্বরে কালী মন্দিরে রামকৃষ্ণের সঙ্গে দেখা হওয়ার পর নরেন্দ্রনাথ জীবনের গভীর সত্য বুঝতে শুরু করেন। রামকৃষ্ণ তাকে আত্মার শক্তি এবং মানব সেবায় গুরুত্ব শেখান। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন দার্শনিক, যোগী এবং চিন্তাবিদ। তিনি ভারতীয় ধর্ম এবং সংস্কৃতিকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করেছিলেন। 1893 সালে শিকাগোতে অনুষ্ঠিত ধর্ম মহাসভায় তার সেই বিখ্যাত ভাষণ এখনও বিশ্বজুড়ে স্মরণীয়। তিনি সেদিন মানবজাতিকে একত্রিত করার জন্য ভারতীয় দার্শনিকতা এবং সহিষ্ণুতার মূল বার্তাটি দিয়েছিলেন। তার প্রথম বাক্য "আমার আমেরিকার বোন ও ভাইয়েরা" শুনে গোটা সভা অভিভূত হয়ে উঠে করতালিতে ফেটে পড়েছিল। বিবেকানন্দের বিশ্বাস ছিল প্রতিটি মানুষের মধ্যেই অসীম শক্তি আছে। তিনি বারবার বলতেন, জাগো, ওঠো এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না। তার শিক্ষা কেবল ধর্মীয় নয়, বরং সামাজিক এবং মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ। তিনি যুব সমাজকে আহ্বান করেছিলেন নিজেদের ক্ষমতা ও প্রতিভার বিকাশ ঘটিয়ে সমাজের সেবা করতে। তার প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন আজও সেই ভাবনাকে এগিয়ে নিয়ে চলেছে। এই মিশন মানব সেবা, শিক্ষা এবং ধর্মীয় সহিষ্ণুতার প্রচারে নিবেদিত। বিবেকানন্দ চেয়েছিলেন এমন একটি সমাজ যেখানে মানুষ ধর্ম, বর্ণ এবং জাতি নির্বিশেষে একত্রিত হবে। স্বামী বিবেকানন্দের জীবন আমাদের শিখিয়েছে মানব সেবা, আত্মবিশ্বাস এবং আত্মোন্নতির মূল্য। তিনি বিশ্বাস করতেন শিক্ষা এমন হওয়া উচিত যা মানুষের চরিত্র গঠনে সহায়ক হয় এবং আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। তার প্রতিটি শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা নিজেরাই আমাদের জীবনের নির্মাতা। বিবেকানন্দের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে হলে তার দেখানো পথে চলতে হবে। তার শিক্ষা শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ রাখলে চলবে না, এবং তা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে হবে। আসুন আমরা তার আদর্শ অনুসরণ করে মানব সেবার পথে এগিয়ে যাই এবং নিজের জীবনকে সার্থক করে তুলি। জয় স্বামী বিবেকানন্দ, জয় ভারত। সবশেষে মনে পড়ে গেল ওনার একটা মূল্যবান উক্তি। সবসময় উনি এটাই বলতেন, যে কোনো ধর্মসভায় বলতেন যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এক। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই কিন্তু একই রক্ত, একই আমাদের আত্মা, একই প্রাণ। বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ি, কোথায় খুঁজেছ ঈশ্বর? জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর। উনি জীবকে সেবা করলে উনি ভাবতেন যে
তার মধ্যেই ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়। ঈশ্বর আলাদা কোনো ঈশ্বর হতে পারে না। মানবের মধ্যে, মানুষের মধ্যে ঈশ্বর বিরাজমান আছে। শেষ করলাম। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। নমস্কার। সবাই ভালো থাকবেন।